আজকের গল্প পোস্টমর্টেমের রাত। হাসপাতালের মরঘর। রাত তখন প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা যেন মানুষের শিরায় শিরায় শীতল স্রোত বহিয়ে দেয়। রাহুল এক তরুণ পোস্টমর্টেম সহকারী, মর্গের দায়িত্বে ছিল। তার কাজ যতটা ভয়ানক মনে হয় ততটাই সাধারণ হয়ে গিয়েছিল তার জন্য। কিন্তু আজকের রাতটা ছিল ভিন্ন। দিনের শুরুতেই এক রহস্যময় মামলা আসে। অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ। শরীরে কোনো ক্ষতি নেই, অথচ চোখ দুটো বিস্ফোরিত। এমন অদ্ভুত মৃত্যু রাহুল আগে কখনো দেখেনি। ডাক্তার সাহেব সারাদিন নানা পরীক্ষা নিরীক্ষা করেও মৃত্যুর সঠিক কারণ খুঁজে পাননি। তাই রাতের শিফটে রাহুলকে আরও কিছু ডকুমেন্টস ও রিপোর্ট প্রস্তুত করতে বলা হয়েছিল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে রাহুল একা হয়ে পড়ে। সহকর্মীরা সবাই বাড়ি চলে গেছে। মর্গের বাতাস ভারী ও শীতল। রাহুল রিপোর্টে মনোযোগ দিচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না। নিজেকে সাহসী প্রমাণ করতে রাহুল আবার কাজে মন দিল। মিনিট 15 পর হঠাৎ একটি ধাতব আওয়াজ। মনে হলো স্ট্রেচারে রাখা মৃতদেহ নড়ছে। রাহুল উঠে দাঁড়ালো, কিন্তু দেখলো সব ঠিকঠাক। ভেবে নিল হয়তো বাতাসে কিছু পড়ে গেছে, কিন্তু তার মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। ঠিক তখনই বাতির টিম টিম করে জ্বলতে শুরু করলো। রাহুলের পায়ের নিচে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল, যেন কিছুর উপস্থিতি তাকে ঘিরে ফেলেছে। স্ট্রেচারে রাখা যুবকের মৃতদেহটা অদ্ভুতভাবে বসে উঠল। তার ফ্যাকাশে মুখে অদ্ভুত এক হাসি, আর সেই হাসি রাহুলের রক্ত হিম করে দিল। আমার মৃত্যু অযথা হয়েছে, একটি কণ্ঠস্বর শোনা গেল, কিন্তু ঠোঁটগুলো বন্ধ। রাহুলের গলা শুকিয়ে গেল। সে কখনো কোনো কথা বলতে পারছিল না। মৃত যুবকের চোখ দুটি সরাসরি রাহুলের দিকে তাকিয়েছিল। আমাকে হত্যা করা হয়েছে। আমার আত্মা মুক্তি পাবে না যতক্ষণ না তুমি সত্য প্রকাশ করো। রাহুল বোঝার চেষ্টা করছিল কি ঘটেছে, কে করেছে এটা। কাঁপা গলায় জিজ্ঞাসা করলো সে। যাকে তুমি খুঁজছো সে আমার বন্ধু ছিল। বিশ্বাসঘাতকতা তার কাজ। মৃত যুবকের শরীর ধীরে ধীরে আবার স্ট্রেচারে শুয়ে পড়ল। পুরো ঘর নীরব হয়ে গেল। বাতি আবার স্বাভাবিকভাবে জ্বলতে শুরু করলো। রাহুল ভয়ে কাঁপছিল। সে সব রিপোর্ট নিয়ে পরদিন সকালে পুলিশের কাছে যায়। যুবকের মৃত্যুর পিছনে এক নিকট বন্ধুর ষড়যন্ত্র ধরা পড়ে। তবে সেই রাতের ভৌতিক অভিজ্ঞতা রাহুলের জীবনে এক অমোচনীয় ছাপ রেখে যায়। পোস্টমর্টেম শুধু মৃতদেহ নিয়ে কাজ নয়, কখনো কখনো অদেখা সত্যেরও মুখোমুখি হতে হয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।